গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 5:30। তো আজকের মিনি ব্লগটা আমি সকাল 5:30 থেকেই শুরু করলাম। আর মেয়ে যাবে এখন স্কুলে, ছেলেকে আজকে স্কুলে পাঠাবো না, কারণ ছেলের গরমের জন্য শরীরটা একদমই ভালো নেই। আর যেসব স্টুডেন্ট এইসব ফুল ড্রেস পরে গরমের দিনে স্কুলে যায় তারাই জানবে যে কষ্ট কতটা, কিন্তু কিছু করার নেই, স্কুলে আর তাতে এতটাই গরম ছিল যে মেয়ে এই মধ্যে ফোল্ড শুতে হয়েছে। আর আমার বেলকনিতে একদমই ফোল্ডিং পাতার জায়গা থাকে না, কারণ প্রচুর আমি গাছ দিয়েছি। আর ফোল্ডিং পাতার পর সব থেকে অসুবিধা হচ্ছে গাছে জল দেওয়া, আর এই মোটা শরীরে নিয়ে মেলা একবার যদি ফোল্ডিং থেকে পড়া যায় তারপরে যে কি অবস্থা হবে সে এক ভগবানই জানে। তো যাই হোক, এদিকে আমার কাজের বোনও চলে এসছে, বাড়ির সব কাজ মোটামুটি হয়ে গেছে। আর আজকে আমরা ব্রেকফাস্টে খাবো একদম ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। মানে এই গরমের জন্য সকালে ব্রেকফাস্ট আমি টোটালি বন্ধ করে দিয়েছি। ব্রেকফাস্ট বলতে লুচি পরোটা লুচি টোটালি বন্ধ। তো সকালে ব্রেকফাস্ট এইসব শরবত দিয়েই কাটিয়ে দিই। আর বেলের শরবত কিন্তু আমার খুবই ভালো লাগে। তোমাদের কাদের কাদের বেলের শরবত ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো এখন আমি আর ছেলে বেলকনির মধ্যে বসে নিয়ে একদম ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খাচ্ছি। তো এইদিকে আমি আর ছেলে গল্প করতে করতে ওইদিকে আমার মহারাজ আর মেয়ে চলে এসছে, কারণ মেয়ে যেহেতু একদম মর্নিংয়ে স্কুল আছে, তো 10টার মধ্যে ছুটি হয়ে যায়, তো সেই কারণে বাস নিয়ে আসে না, তো হাজব্যান্ডকে আনতে যেতে হয়। তো মেয়ের এসে সব থেকে যেটা আমাকে কমপ্লেন করছে সেটা হচ্ছে স্পার্কিকে কেন এখনও খেতে দেওয়া। তো স্পার্কির শরীরটা কাল থেকে একটু ভালো নেই, তো সকাল থেকে দুবার বমি করেছে, তো আমি ডিসাইড করতে পারছিলাম স্পার্কিকে কী দেবো। তো এখন হাজব্যান্ড আর মেয়ে মিলে ডিসাইড করবে যে স্পার্কিকে কী খেতে দেওয়া হবে। আর আজকে আমাদের দুপুরে লাঞ্চে হবে পুঁইশাক কুমড়ো আলু দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি, আমার খুবই একটা ফেভারিট খাবার। তো রান্না করে আমি চলে এসেছি এখন ঠাকুর ঘরে। আর এই হচ্ছে আমার ঠাকুরের সিংহাসন। তো আমি আগে যে বাড়িতে থাকতাম সেখানে আমার বড় র্যাক ছিল, তো সেখানেও ঠাকুর রাখার কোনো অসুবিধা হয়নি। আর যেহেতু এখন ফ্ল্যাটে চলে এসেছি, আর তোমরা সবাই জানো ফ্ল্যাটে সেভাবে কোনো র্যাক থাকে না। তো যাই হোক, আমি যে সিংহাসনটা নিয়ে এসেছি আমার সব ঠাকুর যে যেখানে বসবার সে সেখানে কিন্তু বসে গেছে। আর এই হলো আমার রাধাকৃষ্ণ, আর এই হচ্ছে আমার গোপু সোনা। তো তোমাদের যেহেতু আগে আমি সেভাবে আমার ঠাকুরঘরটা শেয়ার করিনি, তাই তোমাদের একটু ঠাকুরঘরটা শেয়ার করে নিলাম। আর আজকে আমাদের দুপুরের লাঞ্চে হয়েছে আমবাটা, আর হয়েছে শুক্তো, এখানে আছে ভেন্ডির টক, আর আছে পুঁইশাক মাছের মাথা দিয়ে চচ্চড়ি, আর তার সাথে ডাল আছে। তো এখানে মা আর হাজব্যান্ড আর ছেলে খেতে বসেছে, আর মেয়ে স্কুল থেকে এসে পড়ে এতটাই থকে গেছে গরমের জন্য, তো মেয়ে ঘুমিয়ে পড়েছে। আর সব শেষে খেতে বসেছি আমি। তোমাদের তো আগের ব্লগে আমি বলেইছি সব থেকে লাস্টে একদম টাইম নিয়ে আমি খাবারটা খাই। আর আজকে এতটাই গরম ছিল, আমার শরীরটা একটু দুপুরবেলা খারাপ হয়ে গেছিলো। আর জামশেদপুরে কিন্তু গরমের সিজনে প্রচুর গরম পড়ে, আর ঠান্ডার সিজনে ততটাই ঠান্ডা। তো আজকে রাতের ডিনার আমি সেভাবে রান্না করতে পারিনি, আর রুটি তো একদমই করতে পারিনি, তাই ভাত করেছি, ডাল আলু সেদ্ধ, আর আছে ভেন্ডি ভাজা ডিম সিদ্ধ, আর আছে আলু বরবটি ভাজা। এই নিয়ে ডিনারটা আজকে কাটিয়ে